পুজোয় নিশ্চয়ই ঠাকুর দেখতে বেরিয়ে বাড়ির বাইরেই ডিনার করেছেন। রেস্তোরাঁয় জায়গা না পেয়ে অনেকেই নিশ্চয়ই রাস্তার ধারের ছোটোখাটো দোকান থেকেই কোনো রকমে খেয়ে নিয়েছেন সময় বাঁচাতে। কিন্তু এখন আপনাদের এমন একটি ঘটনা শোনাবো যেটা শুনলে আপনি বুঝতে পারবেন যে কত বড় ঝুঁকি নিয়েছেন আপনি। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও ফ্রিজে বাসি মাংস মজুত রাখার অভিযোগে শহরের একাধিক রেস্তোরাঁ ও খাবারের দোকানে হানা দিয়েছে জেলা খাদ্য সুরক্ষা দপ্তর। ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসন ও ফায়ার ব্রিগেডের কর্মীদের উপস্থিতিতে চলে অভিযান চলাকালীন বেশ কয়েকটি দোকানে লাইসেন্স সংক্রান্ত সমস্যা ধরা পড়ে। কোথাও খাদ্য লাইসেন্স নেই, আবার কোথাও ছোট ঘরের মধ্যে একাধিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না চলছিল, যা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। অফিসাররা স্পষ্ট জানিয়েছেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বাসি মাংস ব্যবহার বেআইনি। বেশ কিছু রেস্টুরেন্টের ফ্রিজ থেকে বাসি মাংস বাজেয়াপ্ত করে পুকুরে ফেলে দেওয়া হয়। জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক জানিয়েছেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ করা হবে। দেখুন কিভাবে সব পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, বাসি জিনিসপত্র কিভাবে পুজোয় ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র একটি জায়গায় নয়, জেলায় জেলায় সব জায়গায় এই ধরনের কাণ্ড কারখানা ঘটানো হয়েছে পুজোর সময়টায়। ঢালো 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 দেখো, উঁচু করে দেখাও, দেখাও কি আছে। এইগুলো কবেকার মাংস? কালকের খারাপ মাংস, সেইগুলো আজকে ফ্রিজার থেকে বের করা হচ্ছে বাসি মাংস, দেখতে পাচ্ছেন সেই ছবি। এবারে জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে অভিযান চালাতেই ভান্ডাফুস হয়ে গেল। দেখুন কিভাবে ফ্রিজারের মধ্যে বাসি মাংস, ডিম সব কিছু রেখে দেওয়া হয়েছে। তারপরই এই জেলা খাদ্য দপ্তরের কাছে নিশ্চিতভাবে ইনফরমেশন ছিল, সেই ইনফরমেশনের ভিত্তিতেই তারা অভিযান চালান এবং এই সব পর্দা ফাঁস হয় এই বাসি খাবার দাবারের, যেখানে এই রাস্তার ধারে যে স্টলগুলো গজিয়ে উঠেছিল পুজোর সময়, সেইখানে কিভাবে এই কাণ্ড কারখানা চালানো হয়েছে। এইগুলো কবেকার মাংস? কালকের খারাপ মাংস, সেইগুলো আজকে জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক প্রসেনজিৎ বটব্যাল এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে ডায়মন্ড হারবার হেলথ ইনস্টিটিউটে আমি জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক প্রসেনজিৎ বটব্যাল এসেছিলাম। ডিপার্টমেন্টের মিউনিসিপাল কর্পোরেশনের সাথে, ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির সাথে, পুলিশ ডিপার্টমেন্টের সাথে, ফায়ার ডিপার্টমেন্টের সাথে, বিভিন্ন দোকান রেস্টুরেন্ট যেগুলো রাস্তার পাশে প্রতিনিয়ত সাধারণ মানুষকে খেতে দিচ্ছে। দুর্গাপুজো উৎসবের মরশুম, প্রত্যেকটা মানুষ আসছে যেখানে আজকে বিভিন্ন রকমের খাবার খেতে। সেই দোকানগুলো প্রত্যেকটার খাদ্য সুরক্ষা বিধি সরজমিনে তদন্ত করা হলো। বেশ কিছু জায়গায় দেখা গেছে যে কিছু দোকানের হয়তো যে লাইসেন্সটা থাকা দরকার সেই লাইসেন্সটা সঠিকভাবে নেই, বা থাকলেও তাদের যে নিয়মবিধি যেগুলো পালনীয় কর্তব্য সেগুলো পালন হচ্ছে না। একটা মাংস যে টেম্পারেচারে রাখা উচিত, একটা প্রিপেয়ার্ড ফুড অর্থাৎ রান্না করা খাবার যে টেম্পারেচারে রাখা উচিত সেইখানে তারা রাখছে না। বেশ কিছু জায়গায় দেখা গেছে যে কিচেনের মধ্যে যে সুরক্ষা বিধিগুলো নিয়ম বা পালন করা উচিত সেইগুলো সঠিকভাবে নেই। ওনাদেরকে একটা সময় দেওয়া হয়েছে 7 দিনের জন্য। সেই 7 দিনের মধ্যে ওনারা প্রত্যেকে কথা দিয়েছেন যে সেই সুরক্ষা বিধি যথাবিধ পালন করবেন, নাহলে 7 দিন পরে আমরা ডিপার্টমেন্ট তার যথোপযুক্ত ব্যবস্থা নেবে। না, দেখুন পুজোর মরশুম, প্রত্যেকটা মানুষই আসছে, পেছনেও দেখতে পাবেন লম্বা ভিড়, আমার পেছনেও দাঁড়িয়ে রয়েছে লম্বা ভিড়। আমরা কোনো মানুষকে খাবার থেকে বঞ্চিত করতে চাই না, না ব্যবসায়ীকে সেই পানিশমেন্ট দিতে চাই। আমরা একটা সুযোগ দিচ্ছি, কারণ প্রত্যেকের কাছে একটা ন্যায় বিচার বলে সাধারণ মানুষ আশা করতেই পারেন। আমরা ডিপার্টমেন্ট থেকে একটা 7 দিনের সময় দিচ্ছি। 7 দিনের মধ্যে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা সঠিক ব্যবসায় ফিরে আসতে পারেন তাহলে সেটাকে আমরা স্বাগতম জানাবো। যদি তারা না আসেন তখন কিন্তু ডিপার্টমেন্ট তার নিয়মানুগ ব্যবস্থা না, এটা কোনো অভিযোগ পাওয়ার পরে নয়, পুজোর সময়, পুজোর দিন সেখানে বিভিন্ন জায়গায় আজকে অভিযান চলছে। আজ শুধু এই জেলা বলে নয়, বিভিন্ন জেলাতেই আমরা চালাচ্ছি।
এই এরিয়াটাতে আজকে চালানো হলো। এটা পুজোর একটা অঙ্গ ধরে নেওয়া যায়, এটা কোনো অভিযোগ নয়। আমার ক্ষেত্রে যেহেতু আমি খাদ্য সুরক্ষা আধিকারিক, আমার জন্য খাবারের দোকান মানে কিন্তু কখনোই মনে করবেন না যে শুধুমাত্র আজকের বিরিয়ানির দোকান। খাবারের দোকানগুলো মানে কিন্তু সেখানে মিষ্টির দোকানও রয়েছে, খাবারের দোকান মানে সে রিটেল শপগুলো রয়েছে। আজকে বিভিন্ন ছোট ছোট দোকান তৈরি হয়েছে, যারা কিনা কেক, প্যাস্ট্রি বা বিভিন্ন ধরনের জিনিস বেচে, তারাও ঠিক মতো নিয়ম মানছে কিনা সেটাও দেখা হচ্ছে। সসগুলো ব্যবহার হচ্ছে বা মাংসগুলো ব্যবহার হচ্ছে সঠিক বা পরিবেশ দেখে কি মনে হলো সব জায়গাতে দেখলেন? না, সব জায়গায় কিন্তু আমরা কিছু কিছু জায়গায় যেমন দেখতে পাচ্ছি তারা যে জিনিস আনছেন সেই জিনিস সেই দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের কিন্তু সেই রক্ষণাবেক্ষণ করার, অর্থাৎ একদিন ব্যবহার না হলে সেটাকে যে সংরক্ষণ করা, সেই সংরক্ষণেরও তাদের ব্যবস্থাপনা নেই। অর্থাৎ দেখে মনে হচ্ছে তাদের যেটুকুনি কেনা হয় সেটুকুনি তার বিক্রি হয়ে যায়। কিছু ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পেয়েছি অলরেডি বেশ কিছু রেস্টুরেন্টের মধ্যে যাদের রান্নাঘরে গিয়ে দেখা গেছে 10 থেকে 15 কেজি মাংস অলরেডি জমানো রয়েছে, যার কোনো ডেট বাসি খাবার হিসেবে পড়ে রয়েছে। সেগুলো যেহেতু তিনিও কোনো প্রুফ করতে পারছেন না যে কবে কিনেছেন, কারণ কোনো তার কাছে না বিল বা ভাউচার বা কিছুই নেই, সুতরাং সেগুলোকে আমাদেরকে পচা হিসাবে ধরে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ গন্ধও বেরোচ্ছে। ওই আবারও একই কথা, আমি 7 দিন সময় দিয়েছি, কারণ পুজোর মরশুম বলে আজকে 7 দিন সময় দেওয়া হলো। এই 7 দিনের মধ্যে যদি তারা না নেয়, আমরা এরপরে অতর্কিতে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে আসব এবং যার এই ব্যবস্থা থাকবে না তখন কিন্তু কঠোরতম যে শাস্তিটা রয়েছে সেটাই তার জন্য কিন্তু প্রয়োগ করা হবে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা তারা হানা দেন এবং হানা দিয়ে এই যে কর্মকাণ্ড, পুজোর সময় যে বেআইনি কাজগুলো হয়েছে, মানুষকে পচা খাবার দাবার খাওয়ানো হয়েছে, সেই রেস্তোরাঁগুলোতে গিয়ে অভিযান চালানো হয়। রেস্তোরাঁ কর্মীরা তারা কি বলছে, তারা এই অভিযানে রীতিমতো হতভম্ব হয়ে যায়। এক রেস্তোরাঁ কর্মী কি বলেছেন শুনুন। কিসের মাংস? মুরগি মাংস। তো এই ফ্রিজে রেখেছেন কেন? ফ্রিজে কালকে এসেছিল, রেখে দিয়েছি। কালকেকার মাংস আজকের খাওয়াবেন? এ তো আজকেরও তো ব্যয় করেননি। কতদিন পর খাওয়ান এগুলো? হ্যাঁ, কতদিন করে রাখেন? কতদিন থাকে ফ্রিজে? এটাই চলতো না, কিন্তু এটা তো ফেলে দিলাম। হ্যাঁ, এটা তো ফেলে দিচ্ছেন। তাজা মাংস 2 ভাড়ির জন্য এনে দিলাম, এটা হয়ে গেছে তৈরি। তা আপনি এই বাসি মাল খাওয়াচ্ছেন কাস্টমারকে? এই তো বাসি মাল এগুলো। এটা আমি ফেলবো যখন ময়লা নিয়ে আসবে, সেই সময় আমি ফেলবো। এ বিষয়ে পুরসভার হেলথ সেফটি অফিসার কি বলেছেন শোনাবো। আমাদের ডিস্ট্রিক্ট ফুড সেফটি অফিসার এসেছিলেন, হ্যাঁ, ডক্টর মোটাব্বল সাহেব। তা ডায়মন্ড হারবারে যে ফুড মানুষ খাওয়া দাওয়া করছে, মানুষ তারা পয়সা দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু সঠিক খাবার দাবার তারা পাচ্ছে কিনা, পয়সা দিয়ে 2 পয়সা বেশি খাচ্ছে, দিচ্ছে, চাইছে তাও দিচ্ছে, কিন্তু যাতে খাওয়া দাওয়া করার পরে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, কোনো প্রবলেম না হয়, সেই কারণে ডিস্ট্রিক্ট ফুড সেফটি অফিসার এসেছিল। কারণ ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন ছিল, আমি পৌরসভার পক্ষ থেকে এসআই ছিলাম, যে সবাই মিলে একটা যৌথ, এবং ফায়ার ব্রিগেডের সাহেবও ছিলেন, সবকিছু মিলে যৌথভাবে ওদের হচ্ছে সমস্ত রকম লাইসেন্স থেকে আরম্ভ করে সবকিছু নিয়ে একটা মামলার থেকে ভিজিটে এসেছিলাম। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।